যাচ্ছি ভোট দিতে। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমি রিঙ্কু, আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজ সোমবার দিনটা আজকে অফিসে ঢুকে গেছি, 10:09 বাজে এখন। আর তোমাদের সাথে আজকে ব্লগ শেয়ার করব 1 তারিখ মানে ভোটের দিন। সেই দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। যাই হোক, দেখতে থাকো, কেমন লাগে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। টাটা। ছোটদেরকে ছোট থেকেই কিছু কিছু জিনিস শেখাতে হয়, সেই সব কিছু টিপস আজকে তোমাদের সাথে আলোচনা করব। জীবনে চলার পথে যেগুলোকে আমাকে সঠিক বলে মনে হয়েছে সেই টিপসগুলি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। যেখানে এর আগের ব্লগটা তোমরা দেখতে পেলে, আমি ভোট দেওয়ার জন্য বিরাটিতে এসেছি, মানে বাপের বাড়িতে। সেখান থেকেই আজকের ব্লগটা শুরু করছি। কি করবে? ফুল তুলবে? এই দেখো আরো ফুল। তোমরা নিশ্চয়ই ওকে দেখে চিনতে পেরেছো, ও হচ্ছে পিহু, আমার সেজ বোনের মেয়ে। প্রথমত নাম্বার 1 টিপস, যেখানে ছোটদের সাথে সবসময় তুমি বলে সম্বোধন করতে হয়, তাহলে ওরাও বুঝবে সবার সাথে তুমি করে বলতে হয়। আজকে যদি ওদেরকে আমরা তুই বলে বলি, তাহলে ওরাও কিন্তু সবার সাথে তুই বলবে। না, ওটা হাত দিও না, তাহলে থাক, পিঁপড়া ধরে গেছে। নাম্বার 2 টিপস হলো, ছোটদেরকে সবসময় পজিটিভ অ্যাপ্রোচ করতে হয়, নেগেটিভ অ্যাপ্রোচ করতে নেই। অর্থাৎ তুমি এটা করো না, সেটা করো না, এইভাবে নয়। তোমার এটা করলে এটা হবে, এইভাবে করেই শেখাতে হয়। এবং সেই সময় যদি সেটা বাড়াবাড়ি হয়, তখন একটু ইগনোরও করতে হবে। আর এরপরে কিন্তু আমরা ফুল তুলে চাও খেয়ে নিলাম। তোমরা কি করছো? আমরা খুব ভালো আছি, তোমরা ভালো আছো? আর এই সপ্তাহটা সবাই আবার চলে এসেছি এখানে। তুমি কোথায় এসেছো? দিদির বাড়ি। কবে এসেছো? কালকে রাত্রেবেলা। সকালে ব্রেকফাস্ট হয়েছে? না। কেন? করছে, রেডি করছে। আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো? নবরস বিদ্যালয়। আর তোমার কি খেতে ভালো লাগে? কর্নফ্লেক্স খেতে ভালো লাগে। মাছ। ছোটই বলো আর বড়ই বলো, নাম্বার 3 টিপসের জন্য আমার এটাই প্রযোজ্য মনে হচ্ছে, যে ছোটরা যা ছোট থেকে দেখবে সেটাই কিন্তু শিখে বড় হবে। সেটা ভালো জিনিস দেখলে তাহলে ভালো জিনিসটা শিখবে, আবার খারাপ জিনিসটা দেখলে খারাপটাই শিখবে। সেই কারণে আমাদের মা বাবাকে ঠিক করে নেবে যে আমরা কোনটা ওর সামনে করব, কোনটা আমরা ওর সামনে করব না। কাজ করতে হয় আমাকে, মাম্মাকে কাজ করতে হয়। তুমি কি বললে বলো? আমি বলছি তুমি কি কাজ করো? আমি বাসন মাজি, খাই, মিটমিট খাই, তারপরে কথার মধ্যে দিয়ে বুঝতে পারলে তো যে ছোটরা যা দেখবে তাই ওরা শিখবে। যেমন কি ওর মাকে ও দেখে বাসন মাজতে, রান্না করতে, সেগুলোকেই সারাক্ষণ দেখছে এবং সেটাকেই ও মেয়ে যেহেতু তাই মেয়েদের জিনিসগুলো শিখছে। এদিকে যদি আবার ছেলে হতো তাহলে ওর বাবাকে ফলো করতো, ওর বাবা যা করতো ও কিন্তু সেটা করতো। আর এটাই হলো নাম্বার 4 টিপস। আমি আবার ফুলও সাজাতে পারি। বাড়িতে ঢোকা মাত্রই ও আমার কাছ থেকে কখন ব্লগিং করবে সেইটা জানার জন্য অস্থির। তো তাই ভাবলাম ওকে দিয়ে আজকে দিনটা শুরু করা যাক। নাম্বার 5 টিপস হলো, এখানে সবসময় যে ওদেরকে এটা করবে না সেটা করবে না না বলে কোনো সময় ওরা যেটা বলে সেটাও কিন্তু আবার শুনতে হয়। না হলে ওরা ভাববে বড়দের কথা আমরাই শুনে যাব, ছোটদের বলে আমাদের কথা কেউ শুনবে না। আর ইতিমধ্যে আমাদের সকালের জলখাবার কিন্তু রেডি। আমরা আজকে আগের দিনে যে ভাত ছিল সেই ভাত দিয়ে চাইনিজ ফ্রাইড রাইস মতন করে খেলাম। করা হয়ে গেছে, স্নান করে এসেছি, আর তারপর একটু গোপালকে জাগালাম। চলো
এই যে টিপস নাম্বার 6, যখনই ওরা কোনো কিছু দিয়ে খেলাধুলো করবে বা নিজেদের খেলনাই হোক বা অন্য কোনো জিনিস হোক, খেলার শেষে সেই জিনিসটা জায়গা মতন গুছিয়ে রাখতে হয়। তাহলে ইন ফিউচার যখন ওরা বড় হবে, ওরা কিন্তু নিজেদের জিনিস গুছিয়ে রাখাটা শিখবে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু গোপালের বাল্য সেবা দেওয়া হয়ে আমরা গেছে। যাচ্ছি ভোট দিতে, জানি না কিরকম লাইন হবে, খুব এক্সাইটেড, অনেক দিন বাদে ভোট দেবো। যাই হোক, চলো ভোট দিতে যাই। ভোট দেওয়াটা তো উপলক্ষ মাত্র, আসল উদ্দেশ্য হচ্ছে 4 বোনে এক জায়গায় হওয়া। এটা যেন খুব কম হয় এবং সবাই মিলে একসাথে হওয়াটা বেশ ভালো লাগে। বাবা চলে যাওয়ার পর মাকে নিয়ে কিন্তু সেরকমভাবে আমরা একসাথে হতেই পারি না, যে যার কাজে ব্যস্ত। তো ভোট দেওয়ার উদ্দেশ্যে চলে এলাম, আর ইতিমধ্যে আমাদের ভোট দেওয়া কমপ্লিট। চোখে এখনো জল আছে, এই দেখো সবাই, চোখে এখনো জল। কাটছিলে কেন? তো দিয়েছি। এমনি আলু ভাজা খাবে, সেটা না কেঁদে বলবে, না কেঁদে বললেও দেবে, কেঁদে বললেই দেয় এমন না, কেঁদে বললে তোমার ভেতরে কষ্ট হবে। নাম্বার 7 হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস, যেখানে যখনই বাচ্চারা বায়না করবে এবং তার জন্য যদি কান্নাকাটিও করে, তখনই সেটা দেবেন না, তখন সেটা অন্য কিছু দিয়ে ভুলিয়ে দিতে হবে এবং পরবর্তী সময় সেটাকে দেবেন। এবং সেটার জন্য ওকে বুঝতে হবে সেই জিনিসটা পেতে গেলে আমার নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজন, তখনই কিন্তু পাওয়া যাবে, না হলে কিন্তু ওটা পাওয়া যাবে না। আর এইভাবে করে ওদের ধৈর্য এবং সময়ের প্রতি আনুগত্য আনা যেতে পারে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মায়ের কিন্তু অনেকটা রান্নাই হয়ে গেছে। আলু ভাজা, পটল ভাজা, এদিকে পনিরের রসা, আর সাথে এখন মাছের ডিমের চচ্চড়ি, যেখানে ডাটা, ঝিঙে, বেগুন এবং আলু দিয়ে হচ্ছে। নাম্বার 8 টিপস হলো, ওদেরকে সবসময় সমস্ত কিছু টাইম মেনটেন করে করতে হয়, যেমন খাওয়া, ঘুমোনো, ইভেন একটু বড় হলে পড়তে বসানো বা স্নান, সমস্ত কিছুই কিন্তু টাইম মেনটেন করে করতে হয়। তাহলে না ওরা বড় হয়ে যে প্রত্যেকটা কাজই সময়ের মধ্যে করতে হয় সেটা ওরা শিখবে। টিপস বলতে বলতে আর শেষ হবে না। আরেকটা টিপস হলো, যেখানে বাচ্চাদের খাওয়াতে বসবে নির্দিষ্ট একটা জায়গায় বসে এবং একভাবে বসে বিভিন্ন গল্প বলার মাধ্যমে ওদের খাওয়াতে হবে। সেই সময় কিন্তু মোবাইল হাতে দিলে একদমই ঠিক হবে না, কেননা কি মোবাইল দিলে না মোবাইলে আসক্তি এসে যাবে। আর তুমি তোমার সন্তানের জন্য এইটুকু সময় যখন দিচ্ছ, কিন্তু একটু যদি গল্প করার মাধ্যমে তুমি ওকে খাওয়াতে পারো, তাহলে কিন্তু ওর কিন্তু আর মোবাইলের আসক্তিটা আসবে না। আর এর সাথে সাথে কিন্তু আমাদের প্রত্যেকের লাঞ্চ কমপ্লিট। এই ছিল আজকের আমার অনেকগুলোই টিপস। কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমার যদি ভালো লেগে থাকে, তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটাকে চাইলে তুমি সাবস্ক্রাইব করতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। লাস্ট আরেকটা টিপস যেটা দিয়ে শেষ করব, যেখানে আমরা তো বড়রা সবসময় ওদেরকে নানানভাবে আমাদের ইচ্ছেগুলো ওদের মধ্যে দিয়ে প্রকাশ করি, কিন্তু ওদের ইচ্ছেও কিন্তু গুরুত্ব দিতে হবে। যেমন ওর আজকে ইচ্ছে ছিল পিঙ্গা দুপুরির গানটা করবে, ডান্স করবে, সেটা কিন্তু আমরা সবাই ওকে হেল্প করেছি এবং সাজিয়েছি, তাতে কিন্তু ও বেশ খুশি। তার এটা ওর হাসি দেখেই বুঝতে পারছো। এবার কয়েকজন বন্ধুর উত্তর দেওয়া যাক। তারা অনেকেই অনেক রকম আমাকে কমেন্ট করেছে, প্রশ্ন করেছে, সেগুলো একটু উত্তর দেওয়া যাক। তিথি ব্লগের দিদি তিথি দিদি বলেছো, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি দক্ষিণ 24 পরগনার বেহালাতে। আর প্রিয়াঙ্কা নস্কর, তুমি আমায় বলেছো মন খারাপ করো না, মায়ের পাশে সবসময় থেকো। থ্যাংক ইউ তোমার অ্যাডভাইসের জন্য। সত্যি কথা বলতে কি বলো তো, বাবা মা তো একটু মাঝে মাঝে কষ্টই হয়ে যায়। এমন কোনো দিন নেই যেই দিন আমার বাবার জন্য চোখে থেকে জল আসেনি। তবুও তোমাকে অজস্র ধন্যবাদ জানাতে চাই। এছাড়াও কুকিং জোন, শম্পা রান্নাঘর, তাদেরকেও অজস্র ধন্যবাদ জানাতে চাই। তোমাদের কমেন্ট আমার কাছে এক একটা গিফটের সমান। পরের দিন লোকনাথ বাবার জন্মতিথি, লোকনাথ ঠাকুরের উৎসব। নমস্কার জানিয়ে বাড়ি ফিরছি। আজ আর সারাদিন ভিডিও সেরকম করিনি, শরীরটা খুবই খারাপ ছিল। যাই হোক, বাড়িতে ফিরতেই হবে, তাই
নীলকে নিয়ে বাড়ি চললাম। চলো টাটা, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। টাটা, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম।